আমরা পৌঁছে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন শিলঘাটারির শিব মন্দির। আর এই যে আমাদের মাছ মারার জায়গা, এদিকে না ওইদিকে যাও, ওই ডান দিকে যাবা। আর অনেক দিনের পর একটা হাড়গিলা দেখলাম, এই যে হাড়গিলাটা চলে গেল, অনেক বড়। মাছের কিন্তু লড়াচড়া বুঝতেছি না, ঘুমের থেকে মনে হয় উঠে নাই। দেখা যাক, না পাইলেও করার কিছু নাই, চেষ্টা করব। আমরা ইতিমধ্যে একটা ট্যাংরা পেয়ে গেলাম, এই যে দেখেন। ওইদিকে দিলীপ দা আছিল, আমাকে বুদ্ধি দিল যে এদিকে কম জলে যা, পাওয়া যাবো হয়তো। আমার ফার্স্ট ভগ্নি হয়ে গেছে, টপ টপি মেরে ফেলাম এখন। কষা সাইজের ট্যাংরা রে, দা একটা পেয়ে গেছে মাছ এখন। এই যে কষা সাইজের ট্যাংরা গো। কাঁকড়া কাঁকড়া দেখেন কিভাবে দৌড় করতেছে। ট্যাংরা মারবার আসার পরে এই সাইজের যদি ট্যাংরা পাওয়া যায়, মন কত খারাপ লাগে দেখেন। একদম ছোট ছোট সাইজের ট্যাংরা। যাই হোক, যারা যারা মাছ মারেন তাদের কাছে অনুরোধ থাকলো, এই ছোট সাইজের ট্যাংরাগুলা যদি পান তাহলে ছাইড়া দিবেন। আমিও এখন ছাইড়া দেবো এটা। এই যে এই যে দেখেন, এই ছাইড়ে দিলাম, দুইটা ছাড়লাম, এই যে ছাইড়ে দিলাম। এই দেখেন খাইতেছে খাইতেছে খাইতেছে। ইস, আর দিলীপ দা তো মাছ মারিয়া দিকে খাইত করে ফেলাইলো, মানে মাছই মাছ। এই শিস শিস, কাম হলো না গো, কাম হলো না। এই যে বিশাল ট্যাংরা রে, বিশাল ট্যাংরা। এই যে দেখেন কত বড় ট্যাংরা। ধর ধর ধর, ধরে ফেলা, টপ টপ ধর। ওই যে ওইদিকে হাঁসগুলায় মাছ এদিকে ধাওয়া দিতেছে, আর আমরা মারতাছি। হ্যাঁ 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 হ্যাঁ, দেও ঠেলা, দেও ঠেলা। এই যে দিলীপ দা দেখা যায়, মাছ দেখো মাছ দেখো মাছ দেখো। এই যে দিলীপ দা একদম দিছে, কাম হয়ে গেছে। ওই সাইড দিয়া ওই টানের মধ্যেই, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এইভাবে এই সাইজের যদি ট্যাংরা ধরে তাহলে কিভাবে মাছ মারবো আমরা। যাই হোক, আমি এটা মাছটা ছাড় দেবো, দিলাম। এই যে দেখেন মাছটা, এটা ছাড় দিলাম। আমি একটা কাঁকড়া পাইছি, এই যে একটা কাঁকড়া দেখি। এই যে দেখেন কাঁকড়া ধরার একটা টেকনিক আছে, অল্প তাল বেতাল হইলে মুঠ না মারলে তো কামড় মারবো। এই যে দেখেন কাঁকড়া, কাঁকড়াও ধরে বসির মধ্যে। অবশেষে আমরা আজকে সারা 2 ঘন্টায় কতক্ষণ মাছ পাইলাম আপনাদেরকে দেখাবো। আমার মাছ ওই যে এটুক, 2টা কাঁকড়া পাইছি। 2টা কাঁকড়া অন্তত 100 টাকা দাম আছে, কারণ 500 টাকা কেজি কাঁকড়া। আর দিলীপ দা পাইছে এইটুক। আমরা খুব দুঃখিত, কারণ আমাদের এখানে মাছ মারতে গেলে মাছ পাওয়া যায় না। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিও, তাদেরকে বলছি যে বাংলাদেশে তো অনেক মাছ আছে,
আমাদের এখানে ওই তুলনা মাছই নাই। কি করা যাব? আমি যদি বাংলাদেশ যাই অবশ্যই আচ্ছা হবে না, অবশ্যই আপনাদের সাথে মাছ মারবো এবং বাংলাদেশে আমি বসি দিয়ে মাছ মারবো, আর বাংলাদেশের 1-2টা মাছ মারার ভিডিও আমি বানাবো। তো আজকের কারণে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।